সবার শরীরে কিডনি আছে, তাই না? তাহলে আল্লাহ তাআলা পাওনা কয়জনকে পরিশোধ করতে হবে? দুইজনকে, পাঁচজনকে? কই আমাদের সমাজে আপনি যে দেখেন কালকে ফজরের নামাজে আসবেন তো আল্লাহর পাওনা পরিশোধ করতে আসবে মাত্র 10 জন থেকে 20 জন লোক। তো কিডনি সবাইকে আল্লাহ দিয়েছে, পাওনা পরিশোধ করবে 10 জন কেন? আর যারা আসবে তারা সবাই বুড়া মানুষ। জোয়ানরা যে কিডনিটা ব্যবহার করছে এটা কে দিয়েছে বলে? আল্লাহ। জোয়ানরা যে চোখটা ব্যবহার করছে এটা কে দিয়েছে? আল্লাহ। তাহলে জোয়ানদের চোখও আল্লাহ দিয়েছে, বৃদ্ধদের চোখও আল্লাহ দিয়েছে। তো বৃদ্ধরা আল্লাহর পাওনা পরিশোধ করতে আসে মসজিদে, জোয়ানরা আসে না কেন? কি মতলব আমার কথা কি বোঝা গেছে? আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, একটা বোতল দেখ। এই যে বোতল, সবাই একটু মনোযোগের সাথে শুনে। এই বোতলের মধ্যে দুইটা কাজ করা আছে। একটা হচ্ছে পানি বোতলে ভরা, আর তার আগে পানি তৈরি করা লাগছে। পানি তৈরি করা আর পানি বোতলে ভরা, দুটোর মধ্যে সহজ কাজ করতে বলে। বোতলে ভরা তৈরি করা এটা সহজ কাজ না কঠিন? কঠিন। পানি তৈরি করার কাজটা কে করে? আল্লাহ। আর বোতলে ভরার কাজটা মাম কোম্পানি করছে, তাই না? তো মাম কোম্পানি বোতলে ভরছে আর পানি তৈরি করছে আল্লাহ তাআলা। যে সহজ কাজটা করছে মানে বোতলে ভরছে, সে মাম কোম্পানিকে 20 টাকা না দিলে আপনাকে পানি দিবে না, দিবে? তাহলে সহজটার জন্য যদি 20 টাকা দেওয়া লাগে, তো পানি তৈরি করা কঠিন কাজ, যে মালিক এই কাজটা করেছে তার কোনো পাওনা আছে না নাই? আমাদের সমাজের লোক যে বোতলে ভরছে তার পাওনাটা স্বীকার করে, যে পানি তৈরি করছে তার পাওনা স্বীকার করে না, ঠিক কিনা? কথা বুঝছেন? আর আল্লাহ তাআলা কি বলছে, বান্দা তুমি পানি খাওয়ার আগে একটা বিসমিল্লাহ বলবা, আর পানি খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবা, আমার পাওনা পরিশোধ হয়ে যাবে। এত সহজ পাওনা। আচ্ছা 20 টাকা কঠিন না আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলা কঠিন? কোনটা কঠিন? 20 টাকা কঠিন। তো কঠিনটা আমরা স্বীকার করি, পরিশোধ করি, সহজটা স্বীকার করি না, পরিশোধ করি না, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এবার শুনেন, আল্লাহ তাআলার গোলামি কেন করতে হবে? আল্লাহর গোলামি কেন করতে হবে শুনেন ভালো করে। আপনাদের কিশোরগঞ্জ শহরে একটা অন্ধের চোখ নেই, এক ডাক্তার বলে তোমাকে আমি দুটো চোখ দিয়ে দিব, তুমি আমার বাড়িতে 1 বছর গোলামি করবো। অন্ধ রাজি আছে কিনা বলেন? আর রাজি আছে কিনা? তো অন্ধের চোখ যখন ডাক্তার দেয়, তো ডাক্তারের গোলামি করা গেলে ওই চোখ যখন আল্লাহ দিবে, আল্লাহ গোলামি করা যাবে না কেন? সবাই বুঝছেন আমার কথা? ডাক্তার যখন চোখ দেয় তখন ডাক্তারের গোলামি করতে আপনার রাজি আছে কিনা? তো ওই চোখটা যদি কে দেয়, তাহলে আল্লাহর গোলামি কেন করতে রাজি নেই আমরা? তাহলে আল্লাহ তাআলার গোলামি একজন বান্দা কেন করবে? বলছে সে তার জীবন বাঁচার জন্য আর চলার জন্য যা কিছু ব্যবহার করে, প্রত্যেকটা বিন্দু বিন্দু একমাত্র স্রষ্টা কে দিয়েছেন? আল্লাহ। একমাত্র স্রষ্টা কে দিয়েছেন? আল্লাহ। তো যখন চোখের চিকিৎসা করার কারণে ডাক্তারকে ফিস দিতে হয়, কিডনির চিকিৎসা করার কারণে ডাক্তারের পাওনা পরিশোধ করতে হয়, হার্টের চিকিৎসার কারণে ডাক্তারের পাওনা পরিশোধ করতে হয়, তো যে মালিক আমার চোখ, হার্ট, কিডনি সব সরবরাহ করেছে 70-80 বছরের জন্য, সেই মালিকের পাওনা আছে না নাই বলেন? ওই মালিকের পাওনা পরিশোধ করতে হয় নামাজ পড়ার মাধ্যমে, সিজদা দেওয়ার মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের এখানে কোনো মুদির দোকানদার আছে? মুদির দোকানদার, মুদি ব্যবসায়ী আছে কেউ এখানে? আচ্ছা মনে করেন একজন লোক নামে একটা মুদি ব্যবসায়ী বানায়, ভাই একটু দাঁড়ান, এই যে টুপির মাথা, একটু দাঁড়ান, কি নাম আপনার? রমজান আলী। মাশাআল্লাহ, 1 মাস পরে রমজান আসতেছে। এই রমজান আলী ভাইয়ের মুদির দোকান আছে, চাল ডাল তেল ইত্যাদি বিক্রি করে। আমি ওনার দোকান থেকে 1 কেজি চাউল নিয়ে আসবো, টাকা দিব না, উনি এটা মেনে নেবেন? কেউ মেনে নেবেন যে আপনার দোকান থেকে আমি তেল কিনবো, টাকা দিব না? কেউ মেনে নেবেন? সবাই একমত এই বিষয়ে? তাহলে যদি আমি চাউল দিয়ে টাকা না দিয়ে চলে আসি, আপনি কি করবেন? আমার বিচার করবেন, আমাকে অপমান করবেন, মানুষ দেখে আমাকে লাঞ্ছিত করবেন, করবেন কিনা? তাহলে আপনার পাওনার যদি বিচার থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে মাথা থেকে পা পর্যন্ত তৈরি করে 70 বছর ব্যবহারের সুযোগ করে দিয়েছে। আল্লাহর পাওনার বিচার আছে না নাই? এবারে বিচারের কথা যখন বলি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তার প্রত্যেকটা পাওনার বিচারের জন্য তার সামনে দাঁড়াতে হবে, তো আমাদের সমাজের লোক বিশ্বাস করে না। আমি জিজ্ঞাসা করি,
1 কেজি চাউল দিলে তার বিচার হবে, 1 কেজি তেল দিলে বিচার হবে। 80 বছর ধরে আপনি আল্লাহর পাওনা পরিশোধ করবেন, এটা বিচার হবে না কেন? কেন এটা বিচার হবে না? আপনি একটা সহজ কথা বুঝেন, এই যে টিউবলাইটের বাতি জ্বালাচ্ছেন, এই বাতিতে আপনি একবার জ্বালাচ্ছেন, একবার জ্বালানোর পরে সরকারকে একটা বিল দিতে হবে কি হবে না? তো 10,000 জায়গা বসান, 10,000 জায়গা আলোকিত করেছে। এই 10,000 জায়গা আলোকিত করার কারণে যদি সরকারকে বিল দেওয়া লাগে, তো আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করার জন্য, সারা পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ওই মালিকের কোনো বিল আছে না নাই? আমাদের সমাজের লোক বলছে 10,000 জায়গা যদি আলোকিত করে, এই টিউবলাইটের জন্য সরকারের বিল দিতে হবে। সারা পৃথিবীকে আলোকিত করেছে, আমার ঘর, দরজা, বারান্দা সবকিছু আলোকিত করেছে আল্লাহ তাআলার এই